আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, মি টেক্সটাইল ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন মির আছি আপনাদের সাথে। তো ফ্রেন্ডস, আজকে আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে আমরা টাইলসে কিংবা আমাদের কার্পেটে ব্যবহারকৃত একটি কাজ দেখব। মানে যে কাজটা সবচেয়ে বেশি টাইলস এবং কার্পেটে ব্যবহার করা হয় সেটাকে আমরা সিমলেস ডিজাইন বলি। তো ফ্রেন্ডস, চলেন আমরা আজকে সিমলেস ডিজাইনটা কিভাবে করে আজকে আমরা সেই কাজটা দেখব। তো ফ্রেন্ডস, চলেন কথা না বাড়িয়ে আমি সরাসরি কাজে চলে যাই। আরেক কথা, যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, চলেন কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাই। তো প্রথমত আমাদেরকে একটি গাইডলাইন নিতে হবে। গাইডলাইন নিয়ে আমাদেরকে আমাদের মাপ মতো বা গাইডলাইনটা বা করব, রিপিট করব। আমাদের 2 ইঞ্চি হলেই চলে, তো আমরা 2 ইঞ্চি দিয়ে ওকে দিয়ে অল্টার ধরে গাইডলাইনটা বাড়িয়ে দিলাম। তারপর ঠিক উপর থেকে আরেকটি গাইডলাইন নিলাম, নেওয়ার পর আরেকটি বাড়িয়ে দিলাম। তো ফ্রেন্ডস, আমাদের কাজটি দুই ভাগে ভাগ করা থাকবে। একটা হচ্ছে আমরা একটি বক্সের মাধ্যমে কিভাবে সেমলেস ডিজাইন করে, আরেকটু দেখাবো কিভাবে ফুলের মাধ্যমে সেমলেস ডিজাইন করে। তো প্রথমত আমরা বক্সেরটা দেখি, তারপর আমরা ফুলটা দেখব। তারপরে আমরা এই জায়গায় একটি বক্স নেব, এম এ ক্লিক করে, সরি মেডেলে রাখতে হবে। একটি বক্স নিলাম। বক্স নেওয়ার পরে যে একটি ফিল কালার ব্যবহার করব, আমরা একটি এই কালারটা ব্যবহার করলাম। তারপরে এটাকে আমরা বক্সটিকে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি করে রিপিট করব। রিপিট করার পর আমরা সবগুলোকে ধরে কন্ট্রোল সি করে কপি করে কন্ট্রোল 3 করে হাইড করব। হাইড করার পর কন্ট্রোল সি করে যে কপি করলাম এটাকে আবার কন্ট্রোল এফ করে পেস্ট করব। বুঝতে পারছেন বন্ধুরা? ডিভাইড করে সবগুলোকে আবার সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করে আবার ডিভাইড করব, আবার ট্রিম করব। তো ট্রিম করার পর দেখেন কি হয়, এখন আমরা এগুলো কেটে ফেলে দেব। কাটছে এগুলোকে আমরা এখন ফেলে দিব। ট্রিম করার পর এগুলো আমরা ফেলে দেব। ফেলে দেওয়ার পর এই যেই জিনিসটা আমরা কন্ট্রোল 3 দিয়ে হাইড করছিলাম সেটা আবার কন্ট্রোল অল্টার 3 দিয়ে আনবো। আনার পর আবার আমরা ডিভাইড দিয়ে এটাকে কেটে ফেলবো। কেটে ফেলে কন্ট্রোল এক্স এফ দিয়ে উপরে উঠাবো। উপরে উঠিয়ে স্টক কালারটাকে আমরা সাদা ধরিয়ে দেব। তারপর আমরা সবগুলোকে ধরে একটু গ্রুপ করব। গ্রুপ করে দুই যে রিপিট আমরা গাইডলাইন গুলো বাড়িয়ে দিয়েছিলাম, হ্যাঁ, এখন আবার 2 ইঞ্চি দিয়ে আমরা এটাকেও ঠিক সেম টু সেম ভাবে রিপিট করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঠিক আপনারা টাইলসের ডিজাইন গুলো এইভাবে করা হয়। যারা আপনারা ফ্রিল্যান্সে কিংবা ফাইবারে কাজ করেন তারা কিন্তু সিম্পল ডিজাইন গুলো এইভাবে, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সিম্পল ডিজাইনটা আপনারা ঠিক এইভাবে করতে পারেন। তারপর এই জায়গায় একটি কালার নিয়ে আপনারা কালারটিও বসিয়ে দিতে পারেন। এই যে বুঝতে পারছেন, এইভাবেই আপনার সিমলেস ডিজাইনটা করা হয়। তো এখন আমরা দেখব কিভাবে আমরা একটি ফুলের মাধ্যমে সিমলেস ডিজাইন করব। তো ঠিক একটি গাইডলাইন নিয়ে 2 ইঞ্চি, আবার উপর থেকে একটি গাইডলাইন নিয়ে 2 ইঞ্চি, তারপর এটাকে জুম করব। জুম করে একটি গোল বৃত্ত নিব। গোল বৃত্ত নিয়ে এটাকে একটি স্ট্রোক ধরাবো আমরা। প্রথমত সাদা কালারই থাক, তারপরে একটি ফুলের পাপড়ি আঁকবো। এই ফুলের পাপড়িটা আমরা আঁকবো। আঁকার পর সিলেক্ট করে রোটেট করে নিব আমরা, এটাকে রিফ্লেক্ট করে নিব আর কি। আচ্ছা, যাই হোক, এই তো, সরি, তারপরে আমরা এটাকে জয়েন দিব। সরি, গাইডলাইনটাকে হাইড করে এটাকে ধরে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে এটাকে আমরা জয়েন দিলাম। হ্যাঁ, জয়েন দেওয়ার পর কি করব, এটাকে আবার কন্ট্রোল 3 দিয়ে পেস্ট করে একটি কালার দিব এটাতে। তারপরে এটাতেও আমরা একটি কালার সেপারেশন করব, কালার দিব আর কি। তো এটাতে আমরা একটি লাল কালার দিয়ে দিলাম। হ্যাঁ, তো লাল কালার দেওয়ার পর কি হবে দেখেন, এখন আমরা এটাকে ধরে রোটেট করে নিব আর কি। তো যেহেতু 4টা এই জায়গায় দাগ আছে, যেমন এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, তো 1 2 3 4 4টা আছে, যেহেতু আমরা 8টা দিব। আপনারা করেন শুধু
মানে মিল মতো দিবেন যাই করেন, মানে এই যে এই বৃত্তটার ভিতরে যাতে এই যে এই দুইটা মানে আপনার বুঝাই দিই ভালো করে, এইটা আর এইটা মানে এই দুইটা ফাঁকের ভিতরে যতগুলো পাপড়ি থাকবে সবগুলো ফাঁকের ভিতরে ততগুলো পাপড়ি থাকে। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিই, নাহলে আপনারা বুঝবেন না। আর দিয়ে যে রোটেট করব আমরা, হ্যাঁ, তো এই জায়গায় লিখবো 360 ভাগ 360, কিন্তু লিখতে হবে রোটেট করতে গেলে। তো এই জায়গায় 8 দিয়ে কপি করব 1 2, দেখতে পাচ্ছেন এই জায়গায় যেমন আছে এই সাইডে যেমন আছে, এই যে এই সাইডে যেমন আছে এই সাইডে ঠিক তেমনই আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সাইডে যেমন এই সাইডে ঠিক তেমন। তো সেম টু সেম সব সাইডে একই রকম থাকতে হবে, মানে এই দুইটা সাইডে যা থাকবে এই দুইটা সাইডে তাও থাকবে, এই দুইটা সাইডে তা থাকবে, এই দুইটা সাইডে তা থাকবে। তো আপনার আবার কন্ট্রোল ডি, তো আমরা এটাকে হাইট লকটা গাইডটা লক করে নিব। তারপরে আমরা সবগুলোকে ধরে একটু ছোট করে নিব, চাপিয়ে নিব। ছোট করে নেওয়ার পর এই জায়গায় একটু বড় দেখা যায়, তো এটাকে আমরা একটু অন্য একটি কালার দিয়ে দিতে পারি। এখানে একটা লাল কালারই দিয়ে দিলাম। তো এখন আমরা এটাকে একটি কালার আর মাঝখানের থেকে আরেকটি কালার এরকম দিয়ে রাখতে পারি, সমস্যা নেই। হ্যাঁ, তো এটা এই কালারই থাক। তারপরে আমরা এটাকে এই কালার এই যে ঠিক এইভাবে আমরা কাজটা সুন্দর করতে পারি। তারপরে আমরা এটাকে ধরে গ্রুপ করে 2 ইঞ্চি রিপিট বাড়িয়ে দিলাম। ছোট হয়ে গেছে মনে হয়, একটু বড় করে নিই। হ্যাঁ, 2 ইঞ্চি দিলাম বাড়ি। দেওয়ার পর ওই যে আগে দেখাইছিলাম যেটাতে এই যে ধরে ডিভাইডে গিয়ে কন্ট্রোল এক্স এফ, সরি এই যে একটা কাজ আছে ভুলেই গেছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবেন। তারপরে ডিভাইড করে কন্ট্রোল এক্স এফ দিয়ে সবগুলোকে ক্লিক করে আবার ডিভাইড, তারপরে আবার ট্রিম করবেন। ট্রিম করার পর এই জায়গায় দেখেন কি হয়েছে, এই যে এগুলো আমাদেরকে ফেলে দিতে হবে। এই যে এগুলো আমাদের আর দরকার নেই, মানে এটা আপনার সিমলেস যে ডিজাইনগুলোকে বলে সেই দেওয়ার ক্ষেত্রে আপনারা এইভাবে কাজগুলো করতে পারেন আর কি। সিমলেস ডিজাইনের ক্ষেত্রে আপনারা কাজগুলো এইভাবে করতে পারেন। তো এই যে ঠিক আছে। তারপরে আবার কিছু আউট স্টক আছে ফেলে দিলাম। দেওয়ার পর এখন আমরা এই যে এটাকে আবার পেস্ট করে ডিভাইড করে কন্ট্রোল এক্স এফ দিয়ে উপরে উঠিয়ে এটাকে আমরা একটি স্টক কালার দেব। এই যে একটি স্টক কালার দিয়ে রাখলাম। তারপরে এটাকে আমরা 2 ইঞ্চি দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর করে আমরা একটি সিমলেস ডিজাইন এত সহজে করে ফেললাম। তো ফ্রেন্ডস, যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা ইচ্ছা করলে ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। তো ফ্রেন্ডস, আপনারা আমাদের ফেসবুক কাজগুলি করে শেয়ার করতে পারেন। তারপর আমরা দেখব কোনো সমস্যা আছে কিনা, থাকলে আমরা সময় থাকলে আমরা আপনাদেরকে জানাবো। তো ফ্রেন্ডস, দেখতে পারতেছেন খুব সুন্দর হয়েছে, আশা করি কাজটা খারাপ হয়েছে না। তো এই যে এই দুইটা পাশাপাশি রাখি, এই যে দেখেন বন্ধুরা মোটামুটি ভালোই হয়েছে। তো ফ্রেন্ড, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে কেমন ভিডিও লাগবে আপনারা কমেন্টে আমাকে জানাবেন, আমি ওরকম ভিডিও করব। আল্লাহ হাফেজ।